আপনার এই কিডনি ডিজিজ যখন অগ্রগতির দিকে যাবে, অর্থাৎ এটা যখন আস্তে আস্তে প্রোগ্রেসিভ হবে, তখন কিন্তু শুধুমাত্র চিকিৎসার মাধ্যমে এর সমাধান সম্ভব নয়। এর পাশাপাশি দরকার যথাযথ খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা। বিশ্বব্যাপী দিনকে দিন কিডনি রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে এবং বর্তমান গবেষণা অনুযায়ী দেখা যাচ্ছে যে বিশ্বে পুরো জনসংখ্যার প্রায় 10 থেকে 12% মানুষ কিন্তু কোনো না কোনো কিডনি ডিজিজে আক্রান্ত এবং এই হার উন্নয়নশীল দেশে উন্নত দেশের তুলনায় কিন্তু অনেক বেশি। বর্তমানে বাংলাদেশেও 20 লাখেরও বেশি মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত এবং তার মধ্যে অন্যতম হচ্ছে নেফ্রাইটিস বা প্রোটিনিউরিয়া, এছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস। অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে বংশগত বা পারিবারিক কিছু বংশগত কারণের জন্য কিডনি রোগ হতে পারে, প্রস্রাবের ইনফেকশনের কারণে হতে পারে, কোনো মেডিসিনের সাইড ইফেক্টের কারণে, বা পলিসিস্টিক কিডনি ডিজিজ, কিডনিতে পাথর হওয়া, এগুলোও কিন্তু কিডনি ডিজিজের কারণ। আপনার এই কিডনি ডিজিজ যখন অগ্রগতির দিকে যাবে, অর্থাৎ এটা যখন আস্তে আস্তে প্রোগ্রেসিভ হবে, তখন কিন্তু শুধুমাত্র চিকিৎসার মাধ্যমে এর সমাধান সম্ভব নয়। এর পাশাপাশি দরকার যথাযথ খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা এবং এই খাদ্য পুষ্টি ব্যবস্থাপনার জন্য কিন্তু রোগীর শরীরের অবস্থা, তার রক্তের ফলাফল সব কিছুর উপরে নির্ভর করে কিন্তু ব্যক্তিবিশেষের খাদ্য পরিকল্পনা ভিন্ন হয়ে থাকে। প্রত্যেকটি কিডনি রোগীর কিন্তু খাদ্য ব্যবস্থাপনা বা ডায়েট এক নয়। বাংলাদেশের বেশিরভাগ কিডনি রোগীরাই কিন্তু দেখা যাচ্ছে যে ডায়ালাইসিস এবং কিডনি প্রতিস্থাপন এই দুইটি অনেক ব্যয়বহুল এবং এই দুইটিকে তারা কিন্তু এড়িয়ে যেতে চান এবং এইটার থেকে অর্থাৎ কিডনির অগ্রগতি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তারা কিন্তু বেশিরভাগ জোর দেন খাদ্য এবং পুষ্টির উপরে। বিভিন্ন ধরনের খাবারগুলো, যেই খাবারগুলো থেকে তারা সুস্থ থাকতে পারবেন, সেই খাবারগুলোকেই কিন্তু বেশি ফোকাস করেন এবং অন্যদিকে দেখা যায় যে তাদের পছন্দের কিছু খাবার আছে বা পুষ্টিকর কিছু খাবার আছে, হয়তো বা সেই ধরনের খাবারগুলো খেলে তাদের কিডনির সমস্যা অগ্রগতির দিকে যাবে না, অর্থাৎ প্রোগ্রেসিভ হবে না বা বাড়বে না। তারপরেও তারা কিন্তু তাদের সেই পছন্দের খাবারগুলোকে প্রতিদিনের খাবার থেকে বাদ দিয়ে দিচ্ছেন এবং সেভাবে করে হয় কি যে তাদের কিডনির অগ্রগতিটাকে আরও তারা বাড়িয়ে ফেলেন, অর্থাৎ কিডনির সমস্যাকে আরও তারা বাড়িয়ে ফেলেন। কিভাবে সেটা হয় যে তাদের মধ্যে পুষ্টিহীনতা তখন দেখা দেয়, কারণ অনেক ধরনের খাবার তাদের প্রতিদিনের খাবার থেকে ওনারা বাদ দিয়ে দিচ্ছেন। তার ফলে তাদের মধ্যে কিন্তু ইমিউনিটি কমিয়ে যেতে থাকে এবং তাদের মধ্যে যে এনার্জিটা সেটা প্রপার থাকে না এবং অনেক দিন ধরে তাদের যে সুস্থ থাকার যে বিষয়টি বা ডায়ালাইসিসেও যদি চলে যান সেই রোগীটা অনেক দিন ধরে কিন্তু সেই ডায়ালাইসিসটাকে কন্টিনিউ করতে পারেন না। তাই কিডনি রোগীর ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই যেই নিউট্রিয়েন্টগুলোর উপরে ফোকাস করতে হবে, তার মধ্যে প্রধান ইম্পর্টেন্ট প্রোটিন, দেন সোডিয়াম, পটাশিয়াম, ফসফেট এবং ইউরিক অ্যাসিড। এই জিনিসগুলো যদি ব্লাড অ্যাসেসমেন্টের মাধ্যমে যদি সেগুলোকে বের করে সেভাবে একটি ডায়েট প্ল্যান তারা সেটাকে তাদের প্রতিদিনের জীবনযাত্রায় অ্যাপ্লাই করেন, অর্থাৎ তাদের খাবারটিকে তারা পুরোপুরি বাদ না দিয়ে যেই খাবারগুলো তাদের জন্য দরকার সেটা যদি একজন এক্সপার্টের আন্ডারে থেকে সেই খাদ্য ব্যবস্থাপনাটাকে বুঝে নেন, তারা কিন্তু তাদের অনেক প্রোগ্রেসিভ অবস্থায় থেকেও অনেক দিন পর্যন্ত নিজেদেরকে সুস্থ রাখতে পারবেন এবং ডায়ালাইসিস হওয়া থেকেও কিন্তু নিজেদেরকে অনেক দিন পর্যন্ত দূরে সরিয়ে রাখতে পারবেন। আমাদের মূল মন্ত্রটাই হোক কিডনির বিষয়টিতে আমরা সচেতন থাকি এবং প্রতিদিনে আমাদের যেই খাবারগুলো আমাদের কিডনির ক্ষতি করছে সেই খাবারগুলোকে প্রতিদিনের খাবার থেকে আমরা বাদ দিই এবং সুস্থ থাকি, ভালো থাকি। ধন্যবাদ আপনাদের সবাইকে।